লাখ লাখ কর্মী যাদেরকে এখন 13 তারিখে নামার জন্য বলছেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা যেহেতু রাজপথে নেমে ছাত্র জনতাকে প্রতিহত করতে পারে নাই, আল্লাহর কসম করে বলি 13 তারিখ আসবে, 13 বার আসবে, কিন্তু আপনার এই কর্মী বাহিনীগুলো রাজপথে আর দাঁড়াতে পারবে না। 13 তারিখে লকডাউন কি ডাউন, করোনা আসবে। কি আসবে? করোনা। করোনার সময় লকডাউন ছিল না? ছিল না? ও আমার দেশের ভাই, একটি কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। মনে আছে? এই গানগুলো গেয়ে গেয়ে সচেতন করতাম। ও আমার দেশের ভাই, একটি কথা বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। ও আমার দেশের ভাই, গানে গানে বইলা যায়, সচেতনতা ছাড়া দেশ বাঁচানোর উপায় নাই। এইভাবে সচেতন করেছি ভাইয়েরা আমার। এখন আবার সেই লকডাউন আসছে, তার মানে কি করোনা আসবে না? কি আসবে? তারা আবার ফিরতে চায়। কি হবে? খেলা হবে। কি হবে? কোর্টে বিচার হচ্ছে। যেই কোর্টের মালিক ছিল এতদিন তারা, এখন সেই কোর্টের আবার তারা আসামি। কিমি কিমি আগে ছিল তারা বিচারক, তারা যা বলতো আনিসুল হক সাহেব, উনি যা বলতো তাই হতো। আরে আর এখন আবার হাত করা পড়ে তারই কোর্টের বারান্দায় বারান্দায় কি করা লাগে? হাজিরা দেওয়া লাগে না? লাগে না? কত নিষ্পাপ মানুষ রে, কত নিরপরাধ মানুষ রে জেল খাটাইলা, কত নিরপরাধ মানুষের হাতে হাত কড়া পরাইলা, কত নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইলা, রিমান্ডে নিলাম, তারপরে এখানেই শেষ নয়, ফাঁসির কাস্টে ঝুলাইলা। এরপরেও আমার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তারা ইনজেকশন পুশ করে শহীদ করে দিলা। মনে করেছিলে আল্লাহ নাই, মনে করেছিলে তোমাদের ধরার মতো কেউ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? আছে। মানে কি? বদরের প্রান্তরে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহ বিশ্রাম নেন না, আমার আল্লাহ কোনো সময় আপনাদের আমাদের পক্ষ আমাদের দিক থেকে দৃষ্টি ফিরান না। সব দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দৃষ্টি আমাদের দিকে করে রেখেছেন না রাখেন নাই? আল্লাহ সব জানেন। রাতের অন্ধকারে কি করি, দিনের আলোতে কি করি, আমরা ঘরের মধ্যে কি করি, ঘরের বাইরে কি করি, আমরা চায়ের দোকানে কি করি, ক্রামবোর্ডের আড্ডায় কি করি, সব আল্লাহর নখদর্পণে আছে না নাই? কথা কেন আছে না নাই? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আমার সভাপতি সাহেবের হাতে যখন কিতাবটা ধরিয়ে দেবে, তোমার আমলনামার কিতাব এই যে প্রিন্ট করে দিলাম, এই প্রিন্ট করে দেওয়ার পরে এখন তুমি তোমার হিসাবের খাতাটা খোলো, খুলে দেখো ভালো কাজ আছে কিনা। পৃষ্ঠা উল্টাবেন উল্টাবেন উল্টাবেন, আমাদের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় আছে না নাই? পৃষ্ঠা উল্টায় দেখবো ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, পাখিরাও কলকে কলিতে মুখরিত করেছিল এই সমাজ। আহারে কতজন উজু করে মসজিদে চলে গেছে, কিন্তু আমার আমলনামার খাতায় দেখবা আমি ফজরের সময় কম্বলটা মুড়ি দিয়ে শুয়ে আছি, এমন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? মসজিদে যায় নাই। সকালবেলা ছোট বাচ্চা শিশুরা মক্তবে যায় কোরআন পড়ার জন্য। শীতের সকাল, কাঁপতে কাঁপতে বুকে কোরআন নিয়ে মসজিদে যায় কোরআন শিখার জন্য। আহারে আমার আমলনামায় তো এই কাজটাও নাই। কোনদিন সকালে উঠে একটু কোরআন নিয়ে বসলাম না, আরবি না হয় পড়তে পারেন না, বাংলায় কোরআন আছে না নাই? সেই বাংলার কোরআনটাও কি পড়ার চেষ্টা কেউ কোনদিন করেছেন? কথা কেন করেছেন? আরে অথচ ছেলে যদি বিদেশে থাকে আর ওই বিদেশ থেকে যদি একটা চিঠি পাঠায়, এখন তো চিঠির যুগ নাই। আগের জামানায় যখন চিঠির যুগ ছিল, বাবা যদি চিঠি পড়তে না পারে, ছেলে চিঠি পাঠাইছে নিয়ে রওনা দেয় স্কুল টিচারের কাছে। গ্রামের স্কুল শিক্ষক তার বাড়িতে যাওয়ার পরে যদি বলে টিচার তো স্কুলে চলে গেছে, দৌড় দেয় তাড়াতাড়ি স্কুল টিচারের কাছে স্কুলে, যে স্যার আমার ছেলের চিঠিটা একটু পড়ে দেন। যে দেখে স্কুলেও স্যার নাই, কোথায় গেছে? স্যার অমুক পাড়ায়।
এই কাজে গিয়েছে, আবার সেই পাড়ায় দৌড়ে যায়, ওগো স্যার আমার ছেলে মালয়েশিয়া থেকে চিঠি পাঠিয়েছে, দেখেন তো কি লিখেছে, আমার কলিজার টুকরা একটু পড়ে দেন, একটু জানতে চায়। আহারে একটা ছেলের চিঠি যদি এত কায়দা করে জানতে ইচ্ছা হয় রে, আমার রব যে চিঠিখানা দিলেন এই চিঠিটা একটু পড়ে জানার ইচ্ছা আমাদের হলো না, তাইলে আমরা কেমন করে আল্লাহরে রব মানলাম বলেন? একটা দিন মনেও হয়নি সূরা ফাতিহা আমরা পড়ি, আসলে কি পড়ি এরকম মনে হয়েছে কোনোদিন? দেখি সূরা ফাতিহার অর্থ কি, আল্লাহ কি বলেছেন এখানে, সূরা বাকারা যে পড়ি কি পড়ি, সূরা নাস যে পড়ি, ফালাক যে পড়ি, অন্তত বাংলায় অর্থটাও তো পড়া যায় যে আল্লাহ আমার জন্য কি বলেছেন। আল্লাহ কোরআন দিয়েছেন কার জন্য? মানুষের জন্য। তো আল্লাহ আমাদের জন্য দিলেন, আমরা একটু পড়লামও না, পড়ার চেষ্টাও করলাম না। আমল নামার খাতা খুলে এইগুলো দেখবো যে কোরআনটাও ধরি নাই, কোরআনটাও পড়ি নাই, পড়ি তো নাই, বরং বাধা দেওয়ার চেষ্টা করেছি। এরকম আছে না নাই? কোরআন এখন বলতে দেয় না, চেয়ার ঠিক আছে, বক্তা ঠিক আছে, মাইক ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, অতিথিরাও ঠিক আছে, খালি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। হ্যাঁ, নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ভুগছে দুরান্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। এখানে একটা লাইন রয়েছে যে নতুন বাগানে এসেছে নতুন ফুলের কলি, নতুন মালি দিয়ে সাজানো। তো নতুন বাগান হয়েছে, নতুন ফুল, নতুন কলি, আর কি নতুন মালি দিয়ে সাজানো। এখন মালিরা বলে তাকবীর দেয়া যাবে না, কথা কয় না, আছে না নাই? তাকবীর দেয়া যাবে না, হুজুর এটা বলবেন না। হুজুর এটা কেন বলেন? আসিছেন রাজনীতি করবেন না। আমিও তো বলি যে রাজনীতি করবো না, রাজনীতি যেহেতু এত খারাপ আপনি করেন কেন? কথা কয় না। রাজনীতি যদি না করা যায় তো রাজনীতি খারাপ বলেই তো আপনি আমাকে নিষেধ করছেন, কারণ আপনি আমার ভালো চান। কি চান? একজন হুজুরের কি কেউ খারাপ চায়? তো এখন সভাপতি যদি বলে হুজুর আপনি আসিছেন বয়ান করেন, রাজনীতি করেন না, অথচ সভাপতি সাহেব দেখা গেল জামাত ইসলামের কেন্দ্রীয় লিডার, তাহলে আমার নিষেধ করলে আমি বলবো আপনি করেন কেন? যদি এটা খারাপ হয় তাহলে আপনি করেন কেন? আর এটা যদি ভালো হয় তাহলে আপনি করবেন আমি করবো না, এত হিংসা কেন? কথা কয় না। হিংসা করার দরকার আছে? বরং আপনিও করেন আমিও করি। আপনার রাজনীতি আর আমার রাজনীতি যদি মিলে যায় তাইলে তো একই সাথে একই পথে, আর যদি বেমিল হয় তাইলে বুঝে নিতে হবে কারোরটা ঠিক কারোরটা বেঠিক। হয় আমারটা ঠিক আপনারটা বেঠিক, না আপনারটা ঠিক আমারটা বেঠিক। এখন কোরআন দিয়ে যে কথা বলে, কোরআন দিয়ে যে সমাজে চলে, কোরআন দিয়ে যে রাজনীতি করে, এর থেকে ভালো সত্য হকের রাজনীতি আর হতে পারে? কথা কয় না, পারে? এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে আমরা রক্ত দিই কোরআনের জন্য, আমরা জীবন দিই কোরআনের জন্য, আমরা শহীদ হই কোরআনের জন্য। গতকাল চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, শিবগঞ্জ কনসার্ট, যেই গ্রামে ছিলাম ওই গ্রামের একজন শহীদ, নাম হলো শীষ মোহাম্মদ। ছাত্র যারা বিশেষ করে ইসলামী ছাত্র সংগঠন করে তারা সবাই জানে। ডায়েরিতে নাম আছে না? ডায়েরিতে নাম আছে না নাই? শীষ মোহাম্মদ, উনি শহীদ হয়েছিলেন 1985 সালে। কোন কারণে? ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা করা হয়েছিল, সেখানে রিট করা হয়েছিল যে কোরআনের কিছু আয়াত বাদ দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যে কোরআন থাকবে কিন্তু আয়াত বাদ দিতে হবে। এই আয়াত বাদ দেওয়ার মতো দুঃসাহস পৃথিবীর জমিনে আজও কারো হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। সুতরাং কোরআন পরিবর্তন করার এখতিয়ার শুধু নয়, দুঃসাহস কেউ করার মতো দুঃসাহস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করবেন না। বলেন ঠিক কিনা? কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? পৃথিবীর কোন মানুষ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি পৃথিবী থেকে শহীদ হয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম, অনেক বক্তা বিদায় নিয়েছেন, কিন্তু ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে? বন্ধ তো হয় নাই, বরং বেড়েছে।
শুধু বেড়েছে না, আগে তো মাহফিলগুলো হতো একটা টেবিল দিয়ে সামনে চেয়ার দিয়ে বসাই, এত জৌলুসতা ছিল না, বলেন ঠিক কিনা? এই যে লাইটিং আসলেন 1 কিলোমিটার প্রায় ঝিক 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 কত রঙের লাইট জ্বলতেছে, এটা কি আগে ছিল? এখন জৌলুসতা বেড়েছে, এভাবেই কোরআনের জৌলুসতা বাড়বে, বলেন সুবহানাল্লাহ। আমির হামজার প্রোগ্রাম, মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম, এই বিভাগে কুষ্টিয়ায় যদি আজহারি ভাইকে আনা হয়, বলেন তো এমন কোন মাঠ কি এখন আছে যেই মাঠে জায়গা ধরবে? কারণ মানুষ পঙ্গপালের মতো কোরআনের কাছে ছুটছে। মানুষ এটা বুঝতে সক্ষম হয়েছে যে সব দেখা শেষ, আগামীর দেশ দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। চান কথা কয় না? চান নেতা এমন হতে হবে যেমন বেগম জিয়া, উনি এত নির্যাতন নিষ্পেষণ সহ্য করেছেন, দেশ ছেড়েছেন। আবার আর এক দলের নেত্রী ক্ষমতা ছাড়ার আগে আগে বাড়িতে বেরোয়েছে, কথা কয় না? ক্ষমতা ছাড়ার আগে আগে চলে গেছে, উনি চলে যাওয়া পর্যন্ত তো আমরা জানি না যে চলে গেছেন, কথা কয় না? চলে যাওয়া পর্যন্ত কি জানি? জানি না। তারপরে আমরা হঠাৎ বিকালে শুনলাম যে উনি দুপুরেই চলে গেছেন, মনে আছে আপনাদের? অথচ আর একদিকে আপসহীন নেত্রী, তিনি থেকে গেলেন এই দেশের যে স্বার্থে, মাটির স্বার্থে। আজও আল্লাহ তার এই দেশে রেখেছে না রাখেন? পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল দুইজনকে, কাকে কাকে? ডক্টর ইউনূস এবং বেগম জিয়া। এই দুইজন বহাল তবিয়তে শুধু না, এখন ডক্টর ইউনূস বিচার করে শেখ হাসিনা। সহ্য না করি পারা যায়? কথা কয় না, ঠিক না বেঠে? নেতা এমন হতে হবে যেই নেতা নিজের রাজপথে আগে নিজে প্রথম কাতারে থাকবে, কারণ বুলেট যদি লাগে যেন নেতার বুকটা আগে ভেদ করে। কিন্তু নেতা যদি কর্মীদের রেখে পালায় আর বলে পালাও দৌড়াও, এই নেতাদের পিছনে যারা যায়, আমার প্রশ্ন যে এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? কারণ এমন কিছু করেছে যে দেশের মধ্যে থাকা সম্ভব হয় না, ঠিক না বেঠিক? দেশের মানুষের জন্য এত উন্নয়ন, এত কিছু করা হলো, সেই দেশ আপনি নিরাপত্তা পাইলেন না, অথচ আপনার বাবা এই দেশ স্বাধীন করে দিয়েছে, কথা কয় না? এই দেশ তো আপনার বাবার, সে বাবার দেশে আপনি থাকতে পারলেন না। আপনার তো কর্মী মোট কম নেই, কম আছে লাখ লাখ কর্মী, যাদেরকে এখন 13 তারিখে নামার জন্য বলছেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারা যেহেতু রাজপথে নেমে ছাত্র জনতাকে প্রতিহত করতে পারে নাই, আল্লাহর কসম করে বলি 13 তারিখ আসবে, 13 বার আসবে, কিন্তু আপনার এই কর্মী বাহিনীগুলো রাজপথে আর দাঁড়াতে পারবে না। কারণ রাজপথে দাঁড়ানোর সব অধিকার হারিয়েছেন আপনি। আমার ছাত্রদের বুকে বুলেট বিদ্ধ করেছেন আপনি, আমার আলেমদের হাতে হাত কড়া পরিয়েছেন আপনি, আমার আলেমদের রক্তে রঞ্জিত করেছেন শাপলা চত্বর আপনি, আমার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন আপনি, আমার দেলোয়ার হুসাইন সাইদিকে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে শহীদ করেছেন। আপনার রাজপথে দাঁড়ানোর, আপনার কর্মীদের রাজপথে দাঁড়ানোর কোনো অধিকার নাই। রাজপথে দাঁড়াবেন কোন অধিকার নিয়ে? কোন কাজটা ভালো করেছেন? ফাঁসি দিছেন, সাইদির একটু ক্ষমা করে দিতেন, কথা কয় না? 10টা খারাপ কাজ করলে তো একটা ভালো কাজ করা লাগে। একজন সুদ খায় আবার হজও করেছে, এরকম আছে না? খায় কি? আমি তো এর এই মাঝখানে মনিরামপুরে না কোন থানায় জন্য একটা প্রোগ্রামে গেছিলাম, মনিরামপুরে যতদূর মনে পড়ে। বলতেছে আজকে সভাপতি উনি হাজি, তো কি একটু হজে আবার ডিস্টার্ব আছে কেন? তো বলছে উনি হজ করবেন, তো এই জন্য ব্যাংকের থেকে সুদ করি লোন নিয়ে তো হজে গেছিল।
তা আমি বললাম যে এটা কেমন হইলো, তা বলছো ওই যেন একটু কাটাকাটি হয়ে যায় আর কি। কাটাকাটি কি ওই যে মানে চোর চুরি করে কুরবানি দিচ্ছে, চোর কি করতেছে চুরি করে কুরবানি দিচ্ছে, ছাগল একটা চুরি করে এনে কুরবানি দিচ্ছে। স্ত্রী বলতেছে তুমি চুরি করো 11 মাস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে তুমি ছাগল চুরি করে এনে কুরবানি দিচ্ছ, এটা কি একটা ভালো কাজ হইলো? তা বলছে আল্লাহ এই জন্যই তো তোরে বউ বানাইছে। এই কুরবানি দিচ্ছি এতে কি অসুবিধা কি? তা বলছে অসুবিধা না, এটা আল্লাহর কাজ করতেছো চুরি করে। তা বলছে আমি আল্লাহর কাজ করতেছি চুরি করি, তা খারাপ কনে করলাম? আমি চুরি করেছি এতে কি হয়েছে? তা বলছে গুনাহ। তা বলছে আমি কুরবানি করলে কি হবে? সোয়াব। তা এই গুনাহ সোয়াব কাটাকাটি, এবার খাসির গোশত 3 ভাগ করি, 2 ভাগ দেবার 1 ভাগ আমি আর তুই খাবো। গুনাহ সোয়াব কি কাটাকাটি, মাঝখানে 2 ভাগ তো দেবো আর 1 ভাগ আমরা খাবো, তো এটা তো ফ্রি। তো হাজী সাহেব ওই কাজ করেছে যে লোন শোধ করবো, মাসে মাসে হজ করে আসছি, ওতে যে সোয়াব হবে এই কাটান কুটন দিয়ে আল্লাহ অন্তত আলহাজ নামটা তো বসাতে পারলাম, আলহাজ কবির বিন সামাদ, অথচ সুদ করি হজ করিস। এই ঠিক না বে ঠিক? তাহলে কি বলছিলাম? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ কি দেখতে চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই। লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইয়েরা, এই সৎলোক কি শুধু জামাত ইসলামে হয়? এই সৎলোক কি শুধু বিএনপিতে হয়, শুধু হেফাজতে হয়, শুধু চরমনায় হয়? না, আল্লাহ এই সৎলোক যদি চান যে কোনো দলে এমন সৎলোক বানিয়ে দিতে পারে না, পারে না। আবার এই কোরআন কি কোনো একক দলের সম্পত্তি? এটা কি শুধু জামাত ইসলামের? এটা কি শুধু বিএনপির? এটা কি শুধু চরমনায়ের? এটা হেফাজতের নয়, শুধু চরমনার নয়, শুধু জামাতের নয়, শুধু বিএনপির নয়, শুধু আওয়ামী লীগের নয়। এই কোরআন সব দলের, বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়ে যদি কেউ দেশ চালাতে চায়, সেইটা যদি বিএনপি হয়, আওয়ামী লীগ হয়, জাসদ হয়, বাসদ হয়, আমাদের কোনো আপত্তি নাই, বলেন ঠিক না বে ঠিক? কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যদি চরমনা দাঁড়ায়, এই কোরআনের বিরুদ্ধে যদি হেফাজতে ইসলাম দাঁড়িয়ে যায়, এই কোরআনের বিরুদ্ধে যদি জামাতে ইসলাম দাঁড়িয়ে যায়, তাইলে সেই ইসলামের বিরুদ্ধেও আমাদের ঝগড়া আছে না নাই? কারণ কোরআনের বিরুদ্ধে যারা, আমরা তাদের বিরুদ্ধে, আমরা তাদের বিপক্ষে। পবিত্র কোরআনের সূরা ফাজর
27, 28, 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করেছেন, ফেরেশতা জিবরাইল এসে পড়ছেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী যখন এটা পড়ে শোনালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো, কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এত সুন্দর কথা কার জন্য বলেছেন, কাদের জন্য বলেছেন? কথাগুলো কি? আল্লাহ বলছেন, ওগো প্রশান্ত আত্মা, ওগো প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে মানে খুশিতে খুশি হয়ে, এবং তোমার উপরেও যার কাছে ফিরে আসছো সেও খুশি, আনন্দিত হও এবং আমিও আনন্দিত। ফিরে আসো কার দিকে? কার দিকে? রবের দিকে, বিশ্ব প্রতিপালকের দিকে। কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসো এবং তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, খুব খুশি মনে। আর আমিও তোমার প্রতি সন্তুষ্ট, এই জন্য তুমি সন্তুষ্ট, শুধু নিজেই সন্তুষ্ট হইও না, সন্তোষ ভাজন মানে আমিও তোমার প্রতি সন্তুষ্ট। তুমি আসো আনন্দের সাথে, আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে। কাদের কাতারে? আমার বান্দাদের কাতারে। আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কারা? আল্লাহর নবী, ওলি, আলেম, আল্লাহর পথের পথিক, এরাই তো, ঠিক কি না? যে আল্লাহর হুকুম মানে না, সে কি আল্লাহর বান্দা হতে পারলো? আজান দিয়েছে, মসজিদে যায় নাই, ওকে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা হইলে তো আল্লাহর হুকুম মানবে। যে আপনার বউ, তারে যদি বলেন যে আজকে শ্বশুর বাড়ি যাইতে হবে, সে যাবে না? যাবে না। কিন্তু মকসদের পর যদি বলেন নে হাট আমার সাথে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে, যাবে? কথা কয় না। যাবে না কেন? কারণ ও তো আপনার বউ না। ওকে আপনার বউ? আপনার বউ যাবে কেন? আপনার সাথে তার সম্পর্ক আছে। কি সম্পর্ক? যখন বলেছিল কুষ্টিয়া চৌদুয়ার গ্রামের সম্মানিত বাসিন্দা জনাব ফজলুল হক ফহিম, পিতা অমুক, এই গ্রামের নিবাসী, তার সাথে রেক্সোনা বেগমের, কথার কথা, রেক্সোনা বেগমের 50,000 টাকা দেন। তখন তো 50,000 না, 5,000, 2,000, 5,000, হ্যাঁ 5,000 টাকা দেন মহরে এই বিয়ে দেওয়া হচ্ছে। তুমি কি এই বিয়েতে কবুল আছো? হ্যাঁ কবুল। কবুল মানে কি খুশি লাগতেছে, নেন পড়ানোরও, তাই তো? তো এই যে কবুল কয়বার বলেছে? আবার মেয়ে পক্ষকে বলা হয়েছে যে মেয়ে তাকে, যে চৌদুয়ার গ্রাম নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ ফজলুল হক ফহিমের সাথে তোমার 5,000 টাকা দেন মহরে বিবাহে আবদ্ধ করা হচ্ছে। তুমি কি এই বিবাহে কবুল আছো? ঠিক না? ঠিক। এটা হলো সম্মতির লক্ষণ। কের লক্ষণ? তো চুপচাপ থাকলো, তখন তো একটু চুপচাপ থাকতো, তখন এত জোর। এখন তো ডাইরেক্ট বলে কবুল মানে কি কবুল নেই। আর তখন কবুল বলার আগে খালি কাইন্দে নিতে আগে, ঠিক না? ঠিক। সেই জামানার কথা মনে আছে আপনাদের? এখন তো নিজেরা কবুল পড়ার জন্য ছেলের কলার দেরি কয় কাজী অফিসে হাট, কথা কয় না, ঠিক না? ঠিক। আর ছেলেরাও তো পাকামো কম না, ওরা ওই যে পালসারে গিয়ার থিয়ে দিয়েছে, ও তোর বিয়ে করবে না, তার এক জায়গায় যাবে কেন? তুমি লাইলাতুল ফেব্রুয়ারিতে ওর নিয়েতে ইবাদত করবা, আরো বিয়ে করবে মকসদের, পাকামো পয়সা, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। কুষ্টিয়ায় তো করে না, করে এখানেও করে। হ্যাঁ করে মানে কি, বোরখা পরি তারপরে ওরা হইলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? আল্লাহওয়ালা, মানে পর্দা ছাড়বে না। পৃথিবীতে যাই হোক, ওই যে সে আল্লামা সাইদের একটা উদাহরণের মতো, মানে গো পুষো করি মদ খাচ্ছে, বলছে এত কষ্ট করি মদ খাও কেন? বলছে কেন হুজুর সেদিন মাহফিল হইলো চৌদুয়ায়,
ও বললো যে যদি গোপ ভিজে যায় ওইটা পান করার সময় তাইলে ওটা মাকরু হবে। তো এই জন্য আমি মাকরু করতে চাই না। তো উঁচু করে খাচ্ছে কি? তো টিকটকাররা ওরা বুরখা পরে টিকটক করে, মানে হারাম করবে না। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। তো এই জন্যই আল্লাহ যেহেতু বলিস পর্দার মধ্যেই থাকো, তো আমরা পর্দার মধ্যে থেকে টিকটক করতেছি। সুবহানাল্লাহ, এই নাউজুবিল্লাহ হবে শয়তান কোনে সুবহানাল্লাহ পড়তে আগে তো পড়ি বসে থাকলে হবে? একটু বুঝে শুনে পড়ার দরকার আছে না নাই? আগের মতো আইডির মতো যেন না হয়ে যায়। এনআইডি করতে যেয়ে নাম ছিল নজিবুল্লাহ, নাম কি? আইডিতে এসে নাউজুবিল্লাহ, মুহাম্মদ নাউজুবিল্লাহ। নাম ছিল স্বপ্ন দাস, স্বপ্ন দাসের জায়গায় স্বপ্ন দোষ দিয়েছি। এই জন্যই একটু বানান টানান সব ঠিকঠাক মতো দেখার দরকার আছে না নাই? বানানগুলো ঠিকঠাক। যাই হোক, যে আলোচনায় ছিলাম, তো এখন এই যে বিয়ের সময় উনি কবুল বলেছেন, এই জন্যে উনার স্ত্রী হয়েছেন উনার বেগম সাহেবা, উনি উনার স্বামী। এখন স্ত্রী বলল আমার অসুস্থতা, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, উনি বাধ্য নিয়ে যেতে, বলেন ঠিক কিনা? কারণ উনি কবুল বলেছেন। তো আল্লাহর বান্দা যারা, তারা কালেমা পড়েছেন মানে কবুল বলেছেন। এখন আজান হয়ে গেল, কম্বলের মধ্যে যে থাকে সে আল্লাহর বান্দা হতে পারে না। কারণ তার দায়িত্বই হলো আজান হয়ে গেল মসজিদে যেতে হবে, তার দায়িত্বই হলো ইসলামী আন্দোলন করতে হবে, তার দায়িত্ব হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে হবে, তার দায়িত্ব হয়ে গেল রমজানের রোজা রাখতে হবে, তার দায়িত্ব হয়ে গেল সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। কেউ যদি মনে করে যে না আমার জন্য এই কাজ না, হুজুরদের জন্য এই কাজ, তাইলে সে আল্লাহর বান্দা হইতে পারবে? সুতরাং এই কাজগুলো যারা করেন তারাই আল্লাহর বান্দা। আল্লাহ বলছেন দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। কথাগুলো সুন্দর না? কথা কয় না? কথাগুলো সুন্দর না? কারণ মৃত্যুর সময় যদি আল্লাহ এভাবে ডাক দেন, ওগো বান্দা এখন মৃত্যুর সময় তোমার কষ্টটা কিসের? আল্লাহ পৃথিবী ছেড়ে যাচ্ছি মায়ের জন্যে, ভাইয়ের জন্যে, স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে তো পরাণ পড়েই, আর পরকালে কি হবে তা তো জানি না। আল্লাহ যদি ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওগো বান্দা দুশ্চিন্তা কেন করো, তুমি আসো আনন্দের সাথে, আমিও তোমার পরে খুশি, এবং তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াত পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষা বুঝতেন না? ভাষাটা যেহেতু আরবের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন। বললেন ওগো নবী কত সুন্দর কথা, এই কথা কাকে বলা হবে, এই কথা কাকে শোনানো হবে? আল্লাহর নবী বললেন ওগো আবু বকর শুনে নাও, মৃত্যুর সময় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শোনাইয়ে তার কাছে ডেকে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনার যদি নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা হতে হয়, যদি আল্লাহর এই ডাকটা শুনতে হয়, তাহলে কিছু কাজ করার দরকার আছে না নাই? সেই কাজের মধ্যে এক নম্বর কাজ হলো আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হতে হবে। আল্লাহর প্রতি এমন নিবেদিত প্রাণ হতে হবে যেমন হয়েছিলেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম। উনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বললেন ওগো আমার কওমের লোক শুনে নাও, আমি পথের দিশা পেয়ে গেছি, এই জন্য আমি আমার মুখ ঘুরালাম। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি তোমাদের দল করব, আমি তোমাদের দলের স্লোগান দেব, আমি তোমাদের দলের পিছনে ঘুরতে পারবো না, আমি তোমাদের মার্কা নিয়ে দৌড়াতে পারবো না, আমি তোমাদের ওই মার্কার সাথে মিল রাখতে পারবো না। সেই সময় মার্কা কি ছিল? নমরুদের মূর্তি, নৌকা, সব জায়গায় নৌকা দেখ। সেই সময় কি মার্কা ছিল? মূর্তি মার্কা। বাবা এগুলো মানে ওই সময় একরকম, এখন একই জিনিস, খালি চেঞ্জ হয়েছে, বোঝেননি? যেমন মূর্তির কাছে যে অনেকেই মালা দেয়, এরকম আছে না নাই? এইভাবে কিন্তু মূর্তির কাছে মালা দিতে দিতে এক একটা কৃষ্ণ, রাম, হরে, তারপরে যে বিভিন্ন দেবতা,
এগুলো হয়েছে ওইভাবে, বুঝেননি? কিছু ভালো কাজ করার আগে হঠাৎ করে ফুল এগুলো বাইন্ধে নিয়ে তে একজনের মূর্তির কাছে যাই রাখে, যে শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা এই কাজটা শুরু করলাম, তার মানে বাবা তুমি দোয়া করো, আমি যে এই কাম শুরু করলাম। এই আছে না নাই? ওই মূর্তি পূজার এই পূজার মধ্যে কোনো পার্থক্য আছে? আপনি একটা মূর্তি বানায় সেখানে যেয়ে কি দিচ্ছেন? ফুলের মালা। ভালো কাজ করার আগে যে এই কাজটা শুরু করব, তা আগে এইটা দিলাম, দিয়ে এবার শুরু করলাম। এটা কি হইলো? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। ও বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে পুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে পুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আছে না নাই? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আছে না নাই? আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, টিকটকের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। ডিভোর্স নিয়ে কেউ বা আবার, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে, নারী অধিকারের নামে কতক নারী রাস্তায় নামে। দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা, আছে না? দেহ দেখাই মানুষ গেরে খোলা মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই গানে সব লাইনই ব্যাখ্যা আছে, ও ব্যাখ্যা করতে গেলে আমার আরো 2 ঘন্টা লাগবে, এই জন্য একটা না গেয়ে দিলাম, এখানে বুঝে নেন। টেলিভিশন টকশোর মাঝে ওরে বাবা জ্ঞানী গুণী সব যেন টেলিভিশনে, উড়াই যা বোঝে আর পৃথিবীর কেউ বোঝে না, কথা কয় না। ওদের থেকে বড় আবার আলেমদের দেখলে যাদের চুলখানি ওঠে, বাপ মরি গেলে আবার সেই আলেমেরই লাগে, লাগে না? লাগে না? মাদ্রাসা পছন্দ হয় না, মসজিদ পছন্দ হয় না, অথচ মরি গেলে এই বাচ্চাদের নিয়ে যে আবার কোরআন খতম দিয়ে, সারা জীবন মাদ্রাসার সাথে সম্পর্ক নেই, মারা যাওয়ার পরে কোরআন খতম, আছে না নাই? হ্যাঁ। তারপরে নারী অধিকারের কথা যারা বলে, ও বুরখা পরিয়ে যদি কেউ বিপদে পড়ে তাইলে ওর কোনো অধিকার নেই, যেইটা উলগো ন্যাংটা প্যাংটা ঘুরে বেড়ায় ওইটা নিয়ে অধিকার নিয়ে ব্যস্ত। ওর অধিকার তো ও নিজেই সব খুলিতেই হাঁটাতে, কথা কয় না? ওর যে অধিকার ছিল শাড়ি সায়া ব্লাউজ বুরকা, তারপরে এই যে কি হিজাব নেকাব, এইগুলো অধিকার তো সব খুলে দিয়ে হাঁটাতেছে, ওরা আবার কি অধিকার? ঠিক না বে ঠিক? আল্লাহ হেফাজত করুন, পড়েন আমিন। যাই হোক, আলোচনার বিষয় কি ছিল? নফসে মুতমাইন্না কেমন, নফস প্রশান্ত আত্মা কেমন করে আমরা হতে পারবো, এইটার পরেই যদি সুযোগ পায় সময় পায় কথা বলবো, শুনতে রাজি আছেন? নফসে মুতমাইন্না হওয়ার প্রথম শর্ত কি বলেছি? আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। আল্লাহর প্রতি কি? বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে শুকরিয়া আদায় করবো কার? বিপদ হয়েছে বলে আপনি বলবেন আল্লাহ আমি নামাজ পড়ি, তুমি আমারে বিপদ দিলে আর ও সারাদিন বিড়ি টেনে বেড়ায়, ওর তো কোনো বিপদ নেই। এরকম আছে না অনেকে? কয় দেখো আমার গোয়ালের গরুটা মরি গেল, অথচ ও সুদ খায়,
ওর গরু মরে না, বরং ওর প্রতি বছর দুটো করে বাছুর হচ্ছে। এই বলে না, বলে না, এইগুলো বলা যাবে? যাবে না। আপনার গরু মারা গিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ গরু একটা বাছুর দিয়েছে, তাও পড়েন আলহামদুলিল্লাহ। কারণ আপনি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট। কার সিদ্ধান্তে সন্তুষ্ট? এইটা আগে হইতে হবে। আপনি বিপদে আপদে মুসিবতে কষ্টে দুঃখে কার সিদ্ধান্তে অটল থাকবেন? আল্লাহ আপনার কেড়ে নিয়েছে সন্তান, আল্লাহ চাইলে পরের বার একসাথে স্ত্রীর দুটো তিনটে একসাথে দিয়ে দিতে পারে। কথা কয় না? একটা কেড়ে নিয়ে আসবি, ওর আর মসজিদে পাওয়া যাচ্ছে না, কেন? নামাজ পড়ি করবো কি? নামাজ পড়ি দেখ একটা ছেলে হইলো, তাহলে নিয়ে গে, তা আমি বাদ দিয়ে দিতাম। কথা কয় না? এরম আছে না নাই? আপনি নিবেদিত প্রাণ হবেন কার জন্যে? আপনারা কি রাজি আছেন? কে কে রাজি দেখি একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহর জন্য কি আপনারা নিবেদিত প্রাণ হতে চান? সত্যি সত্যি, তিন সত্যি বলেন, সত্যি সত্যি